কেউ হাতে ফুল, কেউ ব্যানার প্ল্যাকার্ড, কেউ বা খালেদা জিয়ার ছবি সংবলিত টি-শার্ট পরে আছেন। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার সকাল 1:30টার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেলা 1:20 খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ। বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে কোথায় অবস্থান নিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন তা আগেই বলে দেওয়া হয়েছিল। তাদের সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাতে যানজট বা বিশৃঙ্খলা না হয় সেজন্য পুরো পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর আগে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাহুদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তার 2 পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও এসেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, লন্ডন বিএনপির সভাপতি এম মালেকসহ 1-4 জন। সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা হয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ উড়োজাহাজ, এয়ার অ্যাম্বুলেন্স আজ সকাল 1:30টার পরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক